मेरा कोई अमल ऐसा नहीं है जैसा आपकी दरबार में पेश करने के लायक है। मेरी तमाम आमाल में फसादानियत मौजूद रहते हैं। मुझे एक अमल सिर्फ तेरे ज़ात पाक की अनायत जो बहुत शानदार है और वो ये है, मैं महफिल मिलाद सजा कर करा हुआ कर तेरे प्यारे हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम पर दुरूद और सलाम बेचता रहा हो। बोलो अकल की बस जवाब नहीं, ईमान की बस जवाब है। जब अकल लाजवाब हो जाएगा ईमान जवाब देता है। কথা বলেন ঠিক না? কাজী নজরুল নবীর আগমনে এত খুশি হয়েছেন, খুশি হয়ে বলছেন শুধু মানুষ না, কারণ মানুষকে তো দিলে শুধু মানুষ আসবে, আর আমি যদি আকাশকে দেই, জমিনকে দেই, পাহাড়কে দেই, বাতাসকে দেই, মানুষ তো আকাশ আর জমিনের ভিতরে, বাতাসের ভিতরে, কথা বলেন ঠিক কিনা না, সবার দাওয়াত হয়ে যাবে। এজন্য কাজী নজরুল বলছে আমার নবীর আগমনে আমি সারা জাহানকে দাওয়াত দিলাম। শাওয়াহিদুন নবুওয়াত লিখেছেন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি। এটার বাংলা করেছেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, যদিও তিনি কওমি ঘরানার আলেম। ওনাকে আমাদের সাহেবজাদারাও শ্রদ্ধা করেন, আমরাও শ্রদ্ধা করি, বাংলাদেশের প্রায় সকল মানুষ ওনাকে শ্রদ্ধা করে। নাম হলো মাওলানা মহিউদ্দিন খান সাহেব। মাওলানা মহিউদ্দিন খান সাহেব মাসিক মদিনার সম্পাদক ছিলেন। উনি এই কিতাবের বাংলা করেছেন শাওয়াহিদুন নবুওয়াতের। এই কিতাবের 34 নম্বর পৃষ্ঠার মধ্যে, কত নম্বর? 34 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন, আল বাদায়া ওয়ান নিহায়া থেকে কপি করেছেন, যে ইমাম আল্লামা জামি কফি করেছেন, তিনি অনুবাদ করেছেন যে আল্লাহ নবীর আগমনে तमाम কায়নাতের সবগুলা খুশি ছিল, একমাত্র নারাজ ছিল মিস্টার ইবলিস। কেন নারাজ ছিল? আল বাদায়া ওয়ান নিহায়ার দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে যে ইবলিস তার জীবনে 4 বার কান্নাকাটি করেছে, জমিনে হাসার খেয়ে পড়েছে, মাথার মধ্যে হাত দ্বারা আঘাত করেছে, চিৎকার দিয়ে চেঁচামেচি করেছে, আর হায়ুতাস আর পেরেশানি করেছে তার জীবনে কয়বার? কিয়ামতের আগ পর্যন্ত ইবলিস আর এরকম কান্নাকাটি করবে না। কয়বার? মনে রাখবেন এগুলা। কোন কিতাব? আল বাদায়া ওয়ান নিহায়া, কত নম্বর খণ্ড? 2 নম্বর খণ্ড। ইসলামী ফাউন্ডেশন থেকে বাংলা হয়েছে, আপনারাও পড়ে নেবেন, দেখবেন আছে কিনা নাই। যদি না মিলে মুঝে পকড় লো, মিল যায় মেরা কোই শিকওয়া নেহি হে, মিল যায় মিলাদ মুস্তাফা পকড় লো। নবীর মিলাদ ধরো। এখন বর্তমান যুগ এমন, জানেন কেমন? ডক্টর আল্লামা তাহের আল কাদেরী সাহেব উনি একটা কৌল বলেছিলেন, আজকে আপনাদেরকে বলবো। তিনি বলছেন বর্তমান সময় এরকম, जो हदीस उनकी अकीदा के खिलाफ नजर आती है वो ज़ईफ है, मौजू है, जो मिल जाए वो सही है। কথা বুঝতেছেন আপনারা? মানে যেটা নিজের পড়তায় পড়ে এটা সহি, আর যেটা নিজের আকীদার সাথে মিল নাই বলবে এটা তো জয়ীফ হাদিস, মিয়া এটার কোনো ভিত্তি নাই, মুনকার হাদিস। ওই হাযা হাদিসুন মুনকার, সহি হাদিসকেও মুনকার বানিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা না? তাহলে ইবলিস কয়বার কেঁদেছিল? কিতাবের নাম কি? আল বাদায়া ওয়ান নিহায়া। ইবলিস তার জীবনে 4 বার কান্নাকাটি করেছে। প্রথম নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি বললেন আদম আলাইহিস সালামকে সেজদা দেওয়ার জন্য, ইবলিস সেজদা দেয় নাই। ইবলিস আল্লাহ পাকের আদেশ অমান্য করলো। আল্লাহ পাক বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক বলছেন ইবলিস তুমি আমার কথা শোনো নাই, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোমাকে অভিশপ্ত করে দিলাম, যাও তুমি অভিশপ্তদের দলভুক্ত। এই হলো 1 নাম্বার দিন। আর 2 নম্বর দিন হলো আল্লাহ যখন তাকে জান্নাতের পরিবেশ থেকে বের করে দিলেন। কথা বুঝতেছেন আপনারা? কয় নাম্বার দিন? 2 নম্বর দিন। তাহলে প্রথম দিন ইবলিস যে কাফের, অভিশপ্ত, এই ফতোয়া আমরা দিয়েছি না আল্লাহ দিলেন? ইবলিসকে আল্লাহ পাক জান্নাতের পরিবেশ থেকে বের করে দিলেন, এজন্য সে কান্নাকাটি শুরু করলো। এখন কেঁদে কেঁদে বলছে রব্বুল আলামিন আদমকে সেজদা না দেওয়ার কারণে আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, জান্নাতের পরিবেশ থেকে বের করে দিলেন, আউট করে দিলেন, আমাকে কাফের বললেন, অভিশপ্ত বললেন। আল্লাহ আপনি তো বলেছেন আমরা যদি ভালো কাজ করি এই ভালো কাজের বদলা আপনি দিবেন, তাহলে আমার জান্নাতের প্রয়োজন নাই। কিসের প্রয়োজন নাই? আমার জান্নাতের প্রয়োজন নাই। আপনি যেহেতু বলেছেন ভালো কাজ করলে এর বদলা দিবেন, আপনি এই ভালো কাজের বদলা আমাকে পৃথিবীতে দিয়ে দেন। এখন ইমানদার সকল ভালো কাজের বদলা পৃথিবীতে চায় না। কথা বলেন ঠিক কিনা না? সকল ভালো কাজের বদলা পৃথিবীতে চায় না। কেন না? চিরস্থায়ী সুখের ঠিকানা হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা না? এখন বলল আল্লাহ পৃথিবীতে দেন। সূরা বাকারা পড়বেন, বাকারার মধ্যে এটা এসেছে। আল্লাহ পাক বলেন কি চাও? ইবলিস বলছে আল্লাহ প্রথম নাম্বার চাহিদা হলো আপনি আমাকে কিয়ামত পর্যন্ত, আহুম ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আপনি আমার হায়াতকে লম্বা করে দেন। সুবহানাল্লাহ বললেন না? এটা তাকায় তো সব বেড়া।
ইবলিস তো বাসায় সব বেড়া, কথা বলেন ঠিক কিনা না? এখন এখানে সুবহানাল্লাহ না, এখানে হবে নাউজুবিল্লাহ। এখন ইবলিস বলছে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার হায়াতকে লম্বা করে দেন। আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে কি করবে? সে বলছে আল্লাহ আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, অভিশপ্ত করে দিলেন, এখন আমি কিয়ামত পর্যন্ত আপনার বান্দাদেরকে প্ররোচনা দেব, কুমন্ত্রণা দেব। আপনি ডাকবেন মসজিদের দিকে, আমি ডাকবো বাজারের দিকে। আপনি ডাকবেন নবীদের দিকে, আমি ডাকবো আমার দিকে। আল্লাহ পাক বললেন যা, আমি আমার বান্দাকে বলবো হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। সে বলছে আল্লাহ আমি কিন্তু ওই দিকে নেব না, আমি আপনার বান্দাকে উল্টা পাল্টা নেব। কথা বলে ঠিক না? আল্লাহ বলছেন তাহলে চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত দেখা হয়ে যাক। ইবলিস বলছে ঠিক আছে আল্লাহ, দেখি কার দলে মানুষ কত। এখন আপনারা বলেন আমরা কোন দলের? এখন আল্লাহর দলে থাকতে হলে পৃথিবীতে কার দল করতে হবে? আনসার সঠিক দেন, কার দল? নবীর দল। কার দল? নবীর দল। ওমাই ইউতির রাসূলা ওমাই ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আমরা পৃথিবীতে নবীদের দল করতে হবে। নাকি আপনাদের রাখালগঞ্জে বলা হয় পৃথিবীর দলের পরিচয় দেওয়া হয়নি ইন্তেকালের পরে? বলা হয়নি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে জাতীয় পার্টি? সব পরিচয় শেষ। পৃথিবীতে দলের প্রয়োজন আছে, যেই কোনো দল করেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। আর বাংলাদেশে তো এমন দল আছে যে দলের সভাপতি স্বামী আর স্ত্রী হলো সেক্রেটারি আর বাচ্চা সবগুলো সদস্য আছে কিনা নাই বলেন? যেই কোনো দল করেন অসুবিধা নাই, নবীর দল যেন ঠিক থাকে। কথা বলেন ঠিক কিনা না? নবীর দল ঠিক থাকতে হবে। কারণ আমরা যখন নবীর দল করি, নবীর দল হলো ওলিদের দল, শুহাদায়ে কেরামদের দল, সালিহিনদের দল হচ্ছে নবীর দল, আর নবীর দল হলো আল্লাহর দল। এখন শয়তান বলেছে ওই পথ থেকে আমি তাদেরকে বাধা প্রদান করব। তারপরে বললো আল্লাহ আরেকটি কাজ করেন, আমাকে দেন, আপনি ভালো কাজের বদলা। আল্লাহ বলেন কি চাও? সে বলল আল্লাহ আমাকে অদৃশ্য করে দেন। ইবলিসকে কি দেখা যায়? আল্লাহ বললেন কেন? সে বলছে আল্লাহ এখন যদি আজকে রাখালগঞ্জ বাজারে যদি ইবলিস ধরা পড়ে, যদি 4-5 জন ব্যবসায়ী মিলে যদি লঙ্গর দিয়ে ইবলিসকে ধরে, আপনারা কি কেউ মাহফিলে বসবেন? কই যাইবেন? বাজারে যাবেন কি মায়া দেওয়ার জন্য না কিল দেওয়ার? বুঝেছেন তো আপনারা? এটা ইবলিস আগেও বুঝেছে, পৃথিবীতে আসার আগে বুঝেছে। তাহলে তারও জ্ঞান ছিল। কথা বলেন ঠিক কিনা না? যে পৃথিবীতে আসার পূর্বে বলতে পারে যে তাকে যদি দৃশ্যমান দেওয়া হয় তার কি অবস্থা হবে, বুঝতেছেন তার জ্ঞানের অবস্থা। এখন সে বলছে আল্লাহ অদৃশ্য করে দেন। কেন? আল্লাহ কিল তো একটাও মাটির মধ্যে পড়বে না, সব আমার ফিটে। আমি তো বেয়াদবি আপনার সাথে করছি, নবীর সাথে করছি। কথা বলেন ঠিক কিনা না? আদম আলাইহিস সালাম তো নবী, নবীর সাথে বেয়াদবি করেছি। মানুষ আমাকে বলে ছাড়বে না। আল্লাহ বলছেন যাও, আমি আমার বান্দাকে মসজিদে ডাকবো, নামাজের দিকে ডাকবো, নবীদের দিকে ডাকবো, ওলিদের দিকে ডাকবো। তুমি বিভ্রান্তির পথে ডেকে দেখি আমার বান্দাকে কত দূর নিতে পারো। এবার ইবলিস বলছে রব্বুল আলামিন আপনি যে জাহান্নাম তৈরি করেছেন, আপনার বান্দাকে প্ররোচনা দিয়ে আপনার বান্দাদের মাধ্যমে জাহান্নামকে আমি ভরপুর করে দেব। আল্লাহ পাক বলেন ইবলিস শোনো শোনো, তুমি আমার বান্দার মাধ্যমে অপকর্ম করাবে, আমার বান্দার মাধ্যমে গুনাহ সংগঠিত করাবে। আমার বান্দা যতক্ষণ পর্যন্ত বান্দার দেহের মধ্যে প্রাণটা অ্যাটাচ থাকবে, বান্দা যদি এক মুহূর্তের জন্য আমি আল্লাহর দরবারে খাঁটি অন্তরে তাওবা করে, ওই তাওবাকে কবুল করে আমার বান্দাকে মাফ করে আমার বান্দার শেষ ঠিকানা করে দেব আমার জান্নাত। এখন আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পছন্দ করেন, আর শয়তান আমাদেরকে জাহান্নামে দিলে খুশি হয়। এবার তৃতীয় নম্বর দিনটা খুব কঠিন। ইবলিস তার জীবনে সবচেয়ে নারাজ হয়েছে। আপনারা 2 দিন শুনছেন, একদিন হলো জান্নাত থেকে, আরেকদিন হলো অভিশপ্ত হওয়ার দিন। তৃতীয় নম্বর দিন হলো যেই দিন আমার নবীর মিলাদ হয়েছে। সবাই খুশি, সবাই খুশি, 18,000 মাখলুকাত খুশি, শুধুমাত্র ইবলিস নারাজ। এমন ভাবে কান্নাকাটি শুরু করেছে, মাথার মধ্যে হাত দিয়ে চেঁচামেচি শুরু করেছে। কাঁদতে কাঁদতে জবলে আবু কুবাইস পাহাড়ের চূড়ায় সিংহাসন নিয়ে বসেছে। বসে এমন ডুনাদারি চিল্লাচিল্লি শুরু করেছে। তার কান্নার আওয়াজ শুনে তার যত বাচ্চারা ছিল, তার যত অনুসারী ছিল, তারা এসে বলতেছে বস আপনাকে তো জীবনে কাঁদতে দেখি নাই। সে বলছে আমি কেঁদেছি 2 বার, আজকের দিন লাগিয়ে কয়বার? 3 বার। তো বস প্রথম তো আমরা জানি না আপনি কখন কাঁদছেন, এটা তো আমরা দেখি নাই, এখন আপনি কাঁদেন কেন? ইবলিস বলতেছে বেকুবের দল, তোমাদেরকে আর কত বুঝাবো, আমি কেন কাঁদি জানো? কেন কাঁদেন আপনি? ইবলিস বলছে কান্নার কারণ হলো আমি আমার নলেজ দ্বারা, আমি আমার জ্ঞান দ্বারা
আমি আমার যুক্তি দ্বারা আল্লাহর ঘর খানায়ে কাবার ভিতরে 360টা মূর্তি আমি ঢুকিয়ে রেখেছি। আজকে এমন একজন নবীর আগমন হয়েছে পৃথিবীতে, ওই নবীর আগমনের পর থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘরের ভিতরে আর মূর্তির কোনো আশ্রয় হবে না। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি কাঁদি, কারণ আমার কৌশলের মধ্যে বাধা সৃষ্টি হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে। এখন সে নারাজ। এখন আপনারা দেখবেন শাওয়াহিদুন নবুয়তের 34 নম্বর পৃষ্ঠা, যেটা মাওলানা মহিউদ্দিন খান সাহেব বাংলা করেছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল শোনো, ওই কিতাব দেখবেন। আমার বন্ধুর আগমনে তামাম কায়নাতের সবাই খুশি হয়ে গেল, সবাই আনন্দ প্রকাশ করলো মিলাদুন নবীর কারণে। ইবলিসটা নারাজ হয়ে গেল। আল্লাহ এবার জিবরাইল বলেন, রাব্বুল আলামিন ইবলিসকে তো একটা শাস্তি দেওয়ার প্রয়োজন, কথা বলেন ঠিক কিনা না? এবার জিবরাইল বলেন, রাব্বুল আলামিন আপনি বলেন কোন ধরনের শাস্তি দিলে ভালো হয়? আপনি যদি নির্দেশ দেন তাহলে আমি আমার নুরানি ডানা দ্বারা একটা ধাক্কা দিলে তাকে খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক বললেন, জিবরাইল শোনো, তাকে শেষ করা যাবে না, তার সঙ্গে আমি আল্লাহ পাকের একটা কমিটমেন্ট হয়েছে, ওয়াদা হয়েছে। জিবরাইল বলছেন, আল্লাহ ওয়াদা কি? আল্লাহ কি ওয়াদা খেলাফ করেন? আল্লাহ ওয়াদা খেলাফ করেন? আল্লাহ বলেছেন যদি ঈমান নিয়ে যদি আমল করো আমি আল্লাহ জান্নাত দেব। এই কথার মধ্যে কোনো বেজাল আছে? কোনো বেজাল নাই। আল্লাহ পাক বলছেন, জিবরাইল শোনো, আমার সঙ্গে তার কমিটমেন্ট হয়েছে, আমার সঙ্গে তার ওয়াদা হয়েছে। কি ওয়াদা? আমাকে সে বলেছে কিয়ামত পর্যন্ত তার হায়াতকে আমি লম্বা করে দেব। এবার যদি তুমি তাকে শেষ করে দাও তাহলে তো ওয়াদা শেষ হয়ে যাবে, এজন্য ওয়াদা আমি শেষ করতে চাই না। এবার জিবরাইল বলছেন, রাব্বুল আলামিন তাহলে কি করব? শাওয়াহিদুন নবুয়ত 34 নম্বর পৃষ্ঠা, বাংলা পড়বেন পাবেন, উর্দু পড়লেও পাবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইবলিসের শাস্তি হলো, ইবলিস তার সিংহাসন নিয়ে আমার নবীর আগমনের কারণে নারাজ হয়ে সে জবলে আবু কুবাইস পাহাড়ের চূড়ায় বসেছে। ওই ইবলিসের সিংহাসন সহ ইবলিসকে তুলে তুমি আরব সাগরের মধ্যে 40 দিন সুবাও। কথা বুঝতেছেন আপনারা? মানে একবার পানির নিচে আরেকবার পানির উপরে, একবার পানির নিচে আরেকবার। এখন আমাদের ক্ষমতা থাকলে যারা মিলাদুন নবী মানে না, আমরাও কি? আল্লাহ মাফ করুক। মিলাদুন নবী পালন করে এক জিনিস আর না মানা আরেক জিনিস, সেটা আপনারা বুঝবেন। আমরা তো বলি সিরাতুন নবীও মানে, মিলাদুন নবীও মানে। আপনি যদি বলেন যে আমি মিলাদুন নবী পালন করব না, এটা আপনি যদি করতে চান করেন, না করলে না করেন, মুস্তাহাব আমল, আমাদের কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু আপনি যখন বলবেন আমি মিলাদুন নবী মানি না, তখন কোরআনের বাইরে চলে যাবেন। কি রকম? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। নবী তো পৃথিবীতে এসেছেন শেষ নবী হয়ে। এখন যদি বলেন মিলাদুন নবী মানি না, বোঝা যাবে নবী এখনো আসেন, নবীর এখনো জন্ম হয় নাই। এজন্য পালন করেন না ভিন্ন কথা, যে আমি পালন করি না। আমার মনে হয় এই মিলাদুন নবীর মাধ্যমে আমরা অনেক জায়গায়, আমাদের সিলেটে এটা ঘটে না। আসলে মিলাদুন নবী এমন একটা মাহফিল, যেই মাহফিলের কারণে আমরা পুরো মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হতে পারবো। কথা বলেন ঠিক কিনা না? ঐক্যবদ্ধ হতে পারবো। এটা নিয়ে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি যারা করে, আমরা এর পক্ষে নয়। কথা বলেন ঠিক কিনা না? দেখবেন যে অনেকে ঐক্য সৃষ্টি করে বিভিন্ন ধরনের উদ্ভট, বিভিন্ন ধরনের বিভিন্ন কালচার নিয়ে মিলাদুন নবীর মধ্যে গান, বাদ্যযন্ত্র এগুলো ঢুকাইয়া, এগুলা শরীয়ত সম্মত না। কথা বলেন ঠিক কিনা না? এগুলো আমরা মানি না। সম্মানিত হাজিরিন, তাহলে নবীর মিলাদ কেন হয়েছে? আমাদেরকে আলাদা করার জন্য নাকি আমাদেরকে একত্রিত করার জন্য? কথাগুলো বুঝে বলেন। আলাদা করার জন্য না একত্রিত করার জন্য? তাহলে মিলাদুন নবীর স্লোগান হলো মিলাদুন নবীর মাধ্যমে পুরো মুসলিম উম্মাহ একত্রিত হওয়ার জন্য নবীর মিলাদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা না? কিরকম জানেন? নবীর আগে কি ইসলাম ছিল না? ইসলাম তো সকল নবীর দিন ছিল। কথা বলেন ঠিক কিনা না? তাহলে নবী পৃথিবীতে আসলেন, এর মানে হচ্ছে পুরো ইসলামে যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে সবাই একত্রিত হবে। নবীর আগমনের পূর্বে মানুষের মধ্যে কোনো ঐক্য ছিল না। কি ছিল না? ঐক্য ছিল না। গোত্রে গোত্রে বিভক্ত ছিল, একটা গোত্রের সাথে আরেকটা গোত্রের সংঘাত ছিল, এমনকি মানুষের কোনো মর্যাদা ছিল না। শ্রমিক তার প্রাপ্য পায় নাই মালিকের কাছ থেকে। সন্তান পিতাকে শ্রদ্ধা করতে জানতো না, পিতা তার সন্তানকে স্নেহ করতে জানতো না। এমনকি যখন কারো ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, ওই কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে রাখা হতো নবীর আগমনের পূর্বে, যেটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া। আমার মা বোনেরা, অধিকার পাওয়ার জন্য শর্ট ড্রেস পরে
আজকে বাজারে, তারপরে টাউনের মধ্যে, শহরের মধ্যে নেমে যায় অধিকার আদায়ের জন্য। আপনাদেরকে আমার রাসূল যেই অধিকার দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোনো মানব অধিকার আপনাদেরকে অধিকার দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? না, রাসূল অধিকার দিয়েছেন, কোরআন আপনাদেরকে মর্যাদা দিয়েছে, আপনাদেরকে জীবন্ত দাফন দেওয়া হতো। এজন্য আজকে সেই জাহেলি যুগ নাই, কিন্তু জাহেলি যুগের কিছু কালচার আমাদের সমাজে আছে কিনা? নাই। কি কালচার জানেন? এখন ছেলে কিংবা মেয়ে যখন মায়ের পেটের ভিতরে, তখন আল্ট্রাসোনোগ্রাফি আছে কিনা? নাই। আল্ট্রাসোনোগ্রাফি করে দেখে যেটা ছেলে নাকি মেয়ে। যদি বাবা দেখে যে এটা ছেলে, তাহলে বাবার গিয়ার আলাদা থাকে। কথা বুঝতেছেন আপনারা? কেউ যদি জিজ্ঞাসা করে জন্মের পরে কি হয়েছে, না বাবা একটা ফুয়া হয়েছে, মানে বাবার মুশন আলাদা। কথা বলেন ঠিক কিনা? না। আর যদি মেয়ে হয়, আমাদের সিলেটে কি বলে? ফুড়ি। সিলেটে কি বলে? ফুড়ি। যদি বলে যে যদি মেয়ে হয় আপনার কি, না একটা ফুড়ি হয়েছে আর কি। ব্যবসা খুব খারাপ। বুঝতেছেন আপনারা? মানে কি? এটা ওই জাহেলি যুগের প্রথা। কথা বলেন ঠিক কিনা? না। এই জন্য ছেলেও দেন আল্লাহ, মেয়েও দেন। এখানে পুরুষ মহিলার কোনো হাত। এই কুপ্রথাগুলা দূরীভূত করার জন্য আল্লাহ নবীর পৃথিবীতে আগমন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? না। এজন্য মিলাদুন নবী নিয়ে আমরা কোনো জগলা ফাসাদ তৈরি করব না, কারণ মিলাদুন নবীও আমার নবীর, সিরাতুন নবীও আমার নবীর। এখন আমরা নবীর আগমনে খুশি এবং তামাম কায়নাত খুশি, আল্লাহও খুশি। আবু লাহাবও। বুখারী শরীফ 5101 নম্বর হাদিস। বুখারী শরীফ 5101 নম্বর হাদিস। একজন সত্য কাফের না নরম কাফের? যার ধ্বংস আল্লাহ কামনা করেছেন। তাব্বাত ইয়াদা, বেটাও নবীর আগমনে খুশি। এখন আপনারা আজকে একটা, আমার তো মাঝে মাঝে আকল ফেল করে, এখন আপনারা একটা যুক্তি দিবেন। আজকে বললাম না আপনাদের ওয়াজ অর্ধেক আমার অর্ধেক, কিন্তু ঠান্ডা দিন আজকে। এখন আপনারা যুক্তি দেন। ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বাদু আহলিহি বিশররি হিবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা লাম আলকা বাদাকুম গায়রা আন্নী সুকিতু বিহাযিহি বিআতাকাতি সুয়াইবা। এটা হলো হাদিস যে নবীর আগমনে আবু লাহাব খুশি হয়েছিলেন। ওনার একজন দাসী এসে ওনাকে বলল, আবু লাহাব তোমার একজন বাতিজা পৃথিবীতে এসেছেন সোমবার দিন। আর আবু লাহাব বলেন, আমার অন্তরে এত খুশি আসলো, আমি ওই দাসীকে আজাদ করে দিলাম। আবু লাহাবের ইন্তেকালের পর ওনার পরিবারের একজন মানুষ স্বপ্নে দেখে বলেন, ক্বালা লাহু মাযা লাকিতা, তোমার সঙ্গে আল্লাহ কি ব্যবহার করেছেন? তিনি বলছেন, না মুঝেও ভালো না। কবরে আসার পর থেকে, কারণ পৃথিবীতে নবীর সিরাত মানি নাই, নবীর আদর্শ গ্রহণ করি নাই, নবীর কথাবার্তা শুনি নাই, শুধুমাত্র নবীর আগমনের দিন খুশি হয়েছিলাম। কি হয়েছিলাম? খুশি হয়েছিলাম। এজন্য প্রতি সোমবার দিন আমার থেকে জাহান্নামের আযাবকে হালকা করে দেওয়া হয়। এখন এই হাদিস দিয়ে কি এটা বলা যায় যারা মিলাদুন নবী পালন করে এরা লাহাবি? এটা বলা যায়? আরে যখন শয়তান যখন ব্রেইনে প্রস্রাব করে তখন এই কথা বের হয়। আর সুবুদ্ধি থাকলে এটা বের হয় যে একটা কট্টর কাফের যদি আল্লাহ নবীর আগমনে খুশি হওয়ার কারণে সোমবার দিন যদি জান্নাতের একটু আরাম পায়, আমরা তো আর কাফের না, আমরা মুমিন, আমাদেরকে আল্লাহ পাক আরো স্পেশাল মর্যাদা দিবেন। কথা বলেন ঠিক কিনা? না। সম্মানিত হাজিরিন, এজন্য নবীও মিলাদ পালন করেছেন। মুসলিম শরীফ সুইল আন সাওমিল ইসনাইন, সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন সোমবার দিন রোজা রাখেন? নবীজি বলেছেন, ফিহি ওয়ালিদতু ওয়া উনজিলা আলাইয়া, এই সোমবার আমার মিলাদ হয়েছে বিদায় এর শুকরিয়া আদায় স্বরূপ আমি কি করি? রোজা রাখি। এখন আপনাদেরকে আরেকটা কথা বলি, এই ভারত উপমহাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস, যেখান থেকে সমস্ত হাদিসের সনদ গেছে, কে নাম বলেন? আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। ওনার আল আখবারুল আখিয়ার কিতাবের লাস্টের দিকে তিনি নিজে বলেছেন, আয় আল্লাহ मेरा कोई अमल ऐसा नहीं है जैसा आपकी दरबार में पेश करने के लायक है। আল্লাহ আমার জীবনে এমন কোন আমল নাই। ওনার জীবনে কি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, মদিনা জিয়ারত নাই, তাহাজ্জুদ নাই, যাকাত নাই, কত ভালো কাজ রয়েছে। বলছেন আল্লাহ मेरा कोई अमल ऐसा नहीं है जैसा आपकी दरबार में पेश करने के लायक है। मेरी तमाम आमाल में फसादानियत मौजूद रहते हैं। मुझे एक अमल सिर्फ तेरे ज़ात पाक की इनायत जो बहुत शानदार है, और वो ये है, मैं महफिल मिलाद सदा कर करा हुआ कर तेरे प्यारे हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम पर दुरूद और सलाम बेचता रहा हो। बोलो सुभान अल्लाह। अल्लाह जिंदाबाद 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 जिंदाबाद। এজন্য ইসলামের অনেক বিষয় আছে যেটা আপনি আকল দিয়ে ধরতে পারবেন না। আকল দিয়ে ধরা যায়
এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি, হাজিরা গিয়ে যে কঙ্কর মারে কোন জায়গায় বলেন তো? সেই কঙ্কর যে মারে, এখানে কি শয়তান আছে? শয়তানকে দেখা যায়? এখন যদি আমরা বলি একটু শয়তানকে দেখান, বলবে এটা বিধান। এখন বিধান আপনি মানলেন, কথা বলেন ঠিক কিনা না? এই জন্য ইসলামের অনেক জিনিস, কেউ যদি বলে আপনাকে আল্লাহকে দেখান, আপনি দেখাতে পারবেন? ইমান এমন একটা জিনিস। এখন আমি তাহেরুল কাদের সাহেবের একটা ডায়লগ দিই, তিনি বলতেন ইসলামের যে বিষয়গুলা, আকল কি পাস জবাব নেহি, ইশক কি পাস জবাব হ্যায়, জব আকল লাজবাব হয়ে যায়গা ইশক জবাব দেতা হ্যায়। ইসলামের অনেক জিনিস যেখানে আপনি আকলকে প্রশ্ন করলে আকল লাজবাব হয়ে যাবে, তো আকল কি পাস জবাব নেহি, ईमान की बस जवाब है, जब अकल लाजवाब हो जाएगा ईमान जवाब देता है। কথা বলেন ঠিক কিনা না? নবীর প্রেমে, নবীর মহব্বতে আমরা মিলাদুন নবী পালন করি। যেই দিন দেখেন, আলেম ওলামা বাদ দেন, আমাদের বাংলাদেশের জাতীয় কবি, কেন বারবার ওনাকে নিয়ে আনছি জানেন? যে উনি তো বড় আলেম ছিলেন না, উনিও বুঝেছেন, আলেমরা বুঝে নাই। উনি, আমরা আজকে এই যে রাখালগঞ্জ মিলাদুন নবীর মাহফিল হবে, আপনারা কি জিনদেরকে দাওয়াত দিয়েছেন না মানুষদেরকে দিয়েছেন? একটু আওয়াজ দেন, কাদেরকে দিয়েছেন? গাছকে দিয়েছেন না পাহাড়কে দিয়েছেন? মানুষকে দিয়েছেন? নদীকে দিয়েছেন না আকাশকে দিয়েছেন? আর আমার কাজী নজরুল নবীর আগমনে এত খুশি হয়েছেন, খুশি হয়ে বলছেন শুধু মানুষ না, কারণ মানুষকে তো দিলে শুধু মানুষ আসবে, আর আমি যদি আকাশকে দেই, জমিনকে দেই, পাহাড়কে দেই, বাতাসকে দেই, মানুষ তো আকাশ আর জমিনের ভিতরে, বাতাসের ভিতরে, কথা বলেন ঠিক কিনা না? সবার দাওয়াত হয়ে যাবে। এজন্য কাজী নজরুল বলছে, আমার নবীর আগমনে আমি সারা জাহানকে দাওয়াত দিলাম। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর বুঝতেছেন আপনারা? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায়, আয় রে সাগর। কাকে দাওয়াত দিয়েছেন? এই সাগর দেখ, দেখ সাগর আস, আয় রে সাগর, আকাশ বাতাস দেখবে যদি। আজ পর্যন্ত কি বাংলাদেশের কোন আলেম বলেছে কাজী নজরুল এটা ভুল লিখেছে? বলছে কেউ? বরং কাজী নজরুল মনে হয় মনে মনে বলেছে, এই বাংলাদেশের কিয়ামত পর্যন্ত যত র্যালি হবে, এই র্যালির মধ্যে আমার এই নাতের রসুলটা তোমরা রাখিও। কথা বলেন ঠিক কিনা না? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর, জুড়ে তস দেখবে যদি, আয় আয় রে সাগর তস দেখ, দোলের ধরা বেহেশতে আজ জয় করিয়ে দিল রে লাদ, আজকে খুশির ঢল নেমেছে দুশোর সাহারায়, আয় রে সাগর আকাশ বাতাস দি, আয় আয় রে সাগর বাতাস দেখ, দেখ আমেনা মায়ের কুলে ধুলে শিশু ইসলাম দুলে, মারহাবা। দেখ আমেনা মায়ের কুলে ধুলে শিশু ইসলাম দুলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি, আয় আয় রে সাগর বাতাস দেখবে যদি, আয়। নবীর মিলাদকে উপলক্ষ করে আমি লেখছি না কাজী নজরুল? এখন জিজ্ঞাসা করেন, কাজী নজরুলের সময় একজন আলেম ছিল না যে বলেছে, হে নজরুল নবীর মিলাদকে উপলক্ষ করে এই গজলটা তুমি কেন লেখলে? তাহলে কাজী নজরুলের সময় কি বাংলাদেশে কোনো আলেম ছিল না? ভালো আলেম না খারাপ আলেম ছিল? ভালো ভালো আলেম ছিল, কেউ বলে নাই। আর কাজী নজরুল বলে, বাঙালি তোমাদেরকে তো আমি চিনি, একটা যদি নবীর মিলাদ উপলক্ষে লেখি তোমরা কাইটা কুইটা সাইজ করে দিবা। এজন্য নবীর আগমনকে উপলক্ষ করে আমি নজরুল একটা লিখি নাই, অনেকটা লিখে দিয়েছি, যেন কাটলেও তোমরা শেষ করতে পারবে। নজরুল আর কি লিখেছো? নজরুল বলে আরো লিখে দিয়েছি, বাঙালিরা তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মধু পূর্ণিমার তা চাঁদ দুলে, যেন সার কুলে রাঙা রবি দুলে, তোরা দেখে যা
আমেনা মায়ের কোলে তোরা দেখে যা, আমেনা, বলো মারহাবা। এগুলা কোন উপলক্ষে? মিলাদুন নবী উপলক্ষে। কথা বলেন ঠিক কিনা না? কাজী আমি তো গজল গাওয়ার জন্য আসি না, আর আমাদের মশলকে এগুলো পছন্দ করে না, ওয়াজের মধ্যে গজল গাওয়া। যাওয়ার পরে অনেকে ফেসবুক মেসেঞ্জারে দেয়, হুজুর আসলেন ওয়াজ করার জন্য, আপনি তো শুধু গজল গান, অনেকে বলে। আমি বলি গজল তো আমাদের স্বভাব না, এটা নবীর সাহাবীরাও পড়তেন। কথা বলেন ঠিক কিনা না? আর গজল, নাতে রাসূল এগুলো পড়লে অন্তরের মধ্যে নবীর কি হয়? মহব্বত বাড়ে। এখন কাজী নজরুল বলে আরো লিখছি, একটা বলে আর বলবো না, আরো লিখছি আমি। নজরুল মিলাদুন নবী বলে কি লিখছো তুমি? নজরুল বলে আরো লিখেছি, হেরা হতে হেলে দোলে নোরানি তনুকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা কুলে কুলে যায়, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, সে যে আমার, বলেন লিওয়ালা কমলি, হেরা হতে হেলে দোলে নোরানি তনুকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা কুলে কুলে যায়, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা। তার ভাবে ভিবুল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম চলো মলো চলে, তার ভাবে ভিবুল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম চলো মলো চলে, কোরমাকে জুর বাদাম জাফরানি ফুল জোরে জোরে যায়, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, মারহাবা। তাহলে নবীর আগমনে সবাই খুশি, আমার দেশের জাতীয় কবি খুশি ছিলেন। এখন ইবলিস বেজার হয়েছিল কয়দিন? মনে আছে কোন কিতাব? ভুলে গেছেন আপনারা, এই লাইভ থেকে পড়ে দেখে নেবেন। আল বেদা ওয়ান নেহায়া 2য় খণ্ড, আর শাওয়াহিদুন নবুওয়াত 34 নম্বর পৃষ্ঠা। এখন কয় নম্বর দিন পর্যন্ত খাদনের কথা বললাম? 3য় নম্বর শাস্তি কি ছিল? পানির মধ্যে সুবাহ, বারবার পানির মধ্যে সুবাহ, 40 দিন। কেন? সে আমার নবীর আগমনে নারাজ হয়েছে। এবার 4র্থ নম্বর যেই দিন ইবলিস বেশি কান্নাকাটি করেছে, সেই দিনটা হলো যেই দিন আমার নবীর উপরে সূরা ফাতিহা নাজিল হয়েছে। কোন সূরা? সূরা ফাতিহা। আবার সে কান্নাকাটি শুরু করেছে, এমন কান্না শুরু করেছে, কাঁদতে 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 মাথার মধ্যে আঘাত দেয়, মাথার মধ্যে বারবার আঘাত দিয়ে বলতেছে, আল্লাহ আপনি তো আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, গেট আউট ফ্রম মাই হেভেন, তুমি আমার জান্নাত থেকে বের হয়ে যাও। এখন তো যে কমিটমেন্ট করলা আপনি আমার সাথে, আমাকে তো কিয়ামত পর্যন্ত হায়াত দিবা, তো নবীর উপরে কেন সূরা ফাতিহাটা দিলা? এখন সূরা ফাতিহা নাজিলের কারণে সবাই খুশি না বেজার? সবাই খুশি। কাঁদে কে? ইবলিস কাঁদে। ইবলিস যখন কান্নাকাটি শুরু করেছি, ইবলিসের আওলাদের এসে বলছে, উস্তাদ আপনি কেন নবীর উপরে সূরা ফাতিহা নাজিল হওয়ার কারণে কাঁদেন? আমরা কি সূরা ফাতিহা পড়ব? ইবলিস বলতেছে, না না, আমি কেন কাঁদি তোমরা জানো না। তার কারণ হলো নবীর উপরে সূরা ফাতিহা নাজিল হয়েছে। সারাদিন আমি আল্লাহর বান্দাকে মসজিদের বাইরে তার মাধ্যমে আমি আমার প্রশংসা করাবো। দেখবেন মসজিদের বাইরে প্রশংসা করি কার? ইবলিসের। কথা বলেন ঠিক না? সুদ ডাকাত সুদকুর মদকুর সবটিকে আমরা সার্টিফিকেট দেই, খুব ভালো মানুষ। তখন ইবলিস খুব কি হয়? খুব খুশি হয়। আর ভালো মানুষকে ভালো বললে খুশি হন কে? আর ইবলিসকে খুশি করলে, ইবলিসের যারা চেলা চামুন্ডা তাদেরকে খুশি করলে ইবলিস খুশি হয়। এখন ইবলিসের চেলা চামুন্ডারা বলছে, বস নবীর উপরে সূরা ফাতিহা নাজিল হয়েছে, আপনি কেন কাঁদেন? ইবলিস বলতেছে, বেকুবের দল। তার কারণ হলো মসজিদের বাইরে আমার প্রশংসা করবে, মসজিদের বাইরে আমার কথাবার্তা শুনবে, কিন্তু মসজিদের মিনার থেকে যখন আল্লাহু আকবার বলে আওয়াজ যখন বান্দার কানে চলে যাবে, পৃথিবীর সকল কাজ রেখে মসজিদের বাইরে আমার প্রশংসা করেছিল, মসজিদের ভিতরে ঢুকে বান্দা তখন আর আমার প্রশংসা করবে না। বান্দা দীপ্ত কণ্ঠে বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল
রাব্বিল আলামিন। বান্দা তখন নামাজরত অবস্থায় আল্লাহর প্রশংসা শুরু করে দিবে। আর আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন যেই বান্দাগুলো আল্লাহর প্রশংসা করে, বলুন সুবহানাল্লাহ। যখন বান্দা নামাজের মধ্যে আল্লাহর প্রশংসা শুরু করে দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেওয়া শুরু করবেন, বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি কাঁদি, কারণ আমি তো আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিলাম জাহান্নাম ভরপুর করব। আর ওই বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তখন বান্দার গুনাহগুলো মাফ করে দেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বিদায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিনিসটা আপনাদেরকে আবার প্রশ্ন, যেহেতু আমার অর্ধেক আপনাদের অর্ধেক, মনে আছেন আপনাদের? এখন আপনাদের অর্ধেক নিয়ে আপনারা উত্তর দেন যে আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি আনুগত্য করবেন, নবীর সুন্নত পালন করবেন, আপনি বলেন তো আগে মহব্বত নাকি আগে আনুগত্য করেছেন আপনি? মহব্বত। কারণ যেখানে আপনার উপর 5 বছর বয়সে 7 বছর বয়সে আপনার উপর নামাজি ফরজ হয় না, 10 বছর বয়সে ডান্ডা আছে কিনা নাই নামাজের জন্য? তা এমন ডান্ডা না যেই ডান্ডায় মানুষ মারা যায় মুসল্লি, ধীরে 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 ধীরে, বুঝতেছেন আপনারা? তাহলে প্রথমে আমাদেরকে নামাজের প্রতি ট্রেনিং দেওয়া হয়েছে, আমাদেরকে রাসূলের সুন্নাহর প্রতি ট্রেনিং দিয়েছেন আমাদের মা বাবারা। পরবর্তীতে আমরা কি করেছি? নবীর সুন্নাহর আলোকে জীবন গড়ার চেষ্টা করেছি। তাহলে ওই যে 10 বছর 7 বছর ওই বয়সের মধ্যে আমাদেরকে হুব্বে মোস্তফা নবীজির মহব্বত নিয়ে আমাদের কাছে আমাদের মা বোনেরা আলোচনা করেছেন, কথা বলেন ঠিক কিনা না? যেমন নবীজির খাদেম ছিলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিজরতের পূর্বের ঘটনা বলছি, তিনি যখন ছোট্ট ছিলেন, ছোট্টবেলায় ওনার মা ওনাকে নিয়ে মাগরিবের পরে যখন বসতেন, বসার পরে ওনার মা হুব্বে মোস্তফার আলোচনা করতেন, নবীর মহব্বতের আলোচনা করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের আলোচনা করতেন। আর নবীর সৌন্দর্যের আলোচনা করতে 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 হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা ছোট্টবেলায় হুব্বে মোস্তফা ওনার কলিজাটা ভরপুর হয়ে গিয়েছিল, বলুন সুবহানাল্লাহ। 10 বছর নবীর খাদেম ছিলেন, আল্লাহু আকবার। 10 বছর নবীর খাদেম, কথা বুঝতেছেন আপনারা? ছোট্ট বয়স। এখন প্রথমে আনুগত্যের জন্য মহব্বত লাগবে, কথা বলেন ঠিক কিনা না? মহব্বত যখন আপনার ভিতরে আসবে তখন আপনি আনুগত্য করবেন। আর মিলাদুন নবীর মাহফিল এর 1 নাম্বার কারণ হলো আল্লাহর শুকরিয়া আদায় করা, 2 নাম্বার কারণ হলো নবীর মহব্বত ঢুকায় অন্তরের মধ্যে ঢুকানোর পর নবীর সুন্নাহর আলোকে জীবন গঠন করা, কথা বুঝতেছেন আপনারা? এখন এটা আমাদের কথা না, কোরআনের কথা। এই আয়াতের তাফসীর আপনারা অনেক শুনেছেন, আমি আবার একটু মডিফাই করে আপডেট দিয়ে বলবো, দেখেন তো কিরকম হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হাবিব, আপনি আমার বান্দাদেরকে বলেন তারা যদি আমাকে ভালোবাসতে চায় আমাকে। এখন আমরা কি আল্লাহকে ভালোবাসি না? কারা ভালোবাসি না? একটু হাত তুলেন। দেখছেন কারো মনোযোগ নাই। একটু চেক করলাম যে আপনাদের মনোযোগ আসেনি। আমি বুঝলাম না, মাইকের সাউন্ডটা মনে হয় ক্লিয়ার না নাকি? আমি বলছি যে কারা ভালোবাসতে চাই না, আপনারা বলে হাত তুলছেন। আমি একটু পরীক্ষা করলাম যে মনোযোগ ঠিক আছে না আপনাদের। যে এখন তো ঠিক আছে আপনাদের, বলুন আলহামদুলিল্লাহ। এখন আমরা সবাই আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্মানিত হাজরিন, সম্মানিত হাজরিন, সলাতুল ইশার আজান হবে, আজানের সময় হয়ে গেছে ইনশাআল্লাহ। আজানের পরে মুফতি সাহেব হুজুর আসার পূর্বক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ আমি আরো অসমাপ্ত আলোচনা আমার শেষ